শ্রমিকের ঘামে উপার্জিত মজুরির টাকায়ও কি বসছে রাজনৈতিক ভাগ? এমনই অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের মীর কাদিমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএসডিসির সার ও বীজ বিপণন গুদামকে ঘিরে। শ্রমিকদের দাবি, প্রতিদিনের লোড আনলোডের মজুরি থেকে নিয়মিত চাঁদা দিতে চাপ দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই দেখানো হচ্ছে ভয়ভীতি, খাটানো হচ্ছে রাজনৈতিক চাপ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রমিকরা। অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছেও। অনেকে আইসা এখানে অনেক প্রকার চাঁদা দাবি করে, তো কয়জনের নাম বলবো, প্রায় অনেক লোক। আমরা এখানে সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যা শেষে আইসা বলে আমাদেরকে বস্তাবতি এত করে টাকা দিতে হবে না, আমরা দিতে রাজি না। তো এই কারণে অনেক সময় আমাদের সর্দার মুরব্বী যারা আছে তাদের অনেক প্রকার ছেদ করা হয়। আমরা এই চাঁদা দিব না কেউরে, আমরা কেউরে চাঁদা দিব না। এই চাঁদার লেগে আর সবাই আমাকে আয় হুমকি দেয়। এই পর্যন্ত আমার 3 জনের নামে অভিযোগ দেওয়া আছে এই কাগজে। এই 3 জনই গতবারে যাই আমার সমস্যা করতে, এবার আবার সমস্যা করার কারণে আমি আবার কাগজ জমা দিই। অভিযোগের নাম এসেছে মীর কাদিম পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জুয়েল, পৌর যুবদল সদস্য সচিব সাদ্দাম হোসেন রবিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলের। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। না, আমি চাঁদার প্রশ্ন উঠে না, ঠিক আছে, আমি চাঁদাবাজ না। আর এই ওদের ওইখানে বিগত ওই এক সময় এই যে লোড আনলোড করতো, ওইখানে শ্রমিক সর্দার হিসাবে আমি বৈধভাবে কাজ করতাম। পরে এক সময় এটা মানে হয়েছে, বাদ দিয়ে যাওয়ার পরে গত 2 বছর যাবত ওইখানে আমি মানে পায়ের স্পর্শ পড়েন, ঠিক আছে, কারোর সাথে কথা হয় না, পায়ের স্পর্শ পড়ে ওইখানে আমি যাই না। ওইখানে অনেক কিভাবে চলতেছে, কারা করতেছে তাও আমার জানা নাই ভাই। ভাই আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি কারো কাছ থেকে এরকম আপনার অনুসন্ধান করে দেখেন, তদন্ত করে দেখেন যে আমি এটা জড়িত আছি কিনা। আমি কখনো কারো কাছ থেকে, আমি বছরে দুস্থ মানুষের, গরিব মানুষের সহায়তা করি, বছরে 2-4-5-10 লাখ টাকা মানুষের সাহায্য করি। তো আমি কখনো কারো কাছ থেকে এরকম করি, এটা ভাই এটা কি বিশ্বাসযোগ্য কথা? ভাই আমি এটার সাথে কোনোভাবে জড়িত না ভাই। অন্যদিকে যুবদল নেতা সাদ্দাম হোসেন রবিন হোয়াটসঅ্যাপে পাঠানো লিখিত বক্তব্যে জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি নিরপেক্ষ তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা মেনে নেবেন, আর অভিযোগ মিথ্যা হলে আইনি প্রতিকার চাইবেন। এ বিষয়ে বিএসডিসি সহকারী পরিচালক মোহাম্মদ আবু তালেব বলেন, একটি লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে। আমাদের কাছে আসছে তাদের একটা অভিযোগের ব্যাপার নিয়ে দেওয়ার জন্য বলতে। তো আমি বলছি যে এই ব্যাপারটা নিয়ে তোমরা আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যে জায়গায় জানালে এটা সমাধান হতে পারে সেটা বলতে পারো, কিন্তু আমরা আসলে এই ব্যাপারে কিছু আমাদের করার নাই। এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে শ্রমিকদের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের স্থায়ী সমাধান হবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।